সাউথ আফ্রিকায় নাকি আবার নতুন আইন জারি করা হয়েছে, তবে কার্যকারী নাকি খুব দ্রুতই হয়ে যাবে। অবৈধ লোক যারা আছে এদের জন্য অবৈধ কোনো লোক কোনো দোকানপাটে কাজ করতে পারবে না, এবং কি দোকানের মালিকেরও নাকি জেল জরিমানা হতে পারে। তো আসলে খুব দুঃখজনক একটা বিষয় হচ্ছে, এদেশে কিন্তু কাগজপাতিও করতে দিচ্ছে না। আর একটা কথা আছে, মানে বাইন্দা যেরকম একটা মারপিট শুরু হয়, তো সেরকম শুরু হয়েছে। আইন প্রয়োগ করতেছে, কার্যকারী করতেছে, কিন্তু কাগজপত্র দিচ্ছে না। মানে এটা কেমন হলো? তবে আসলে আর কি করার, তবে এই দেশটাই মনে হয় এরকমই থাকবে। যেমন ডিসেম্বর আসতেছে, প্রতিটা ডিসেম্বরে নাকি এরকমই শুরু হয়ে যায়। কিন্তু আবার আরেকটা নিউজের মধ্যে দেখতে পেলাম, সাউথ আফ্রিকার একটা নিউজে, তবে এরকম না, এই আইনটা কার্যকারী হয়ে যাবে। তো এটা কোর্টে থেকে নাকি এটার অর্ডার হয়ে গেছে, কার্যকারিতা নাকি এটা বলে হয়ে গেছে। তো আশা করি সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে, যে যে। তবে এই দেশের জানি না কবে ভালো হবে, কবে কেমন কি হবে। আমাদের বাঙালি ভাইয়েরা এরা কিভাবে আসলে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে। তবে অনেক অত্যাচার, অনেক নির্যাতন কিন্তু আমরা কিন্তু বাঙালি ভাইয়েরা কিন্তু সহ্য করে থাকি। ভালোভাবে আপনি খাইতে বসবেন, খাইতে গেলেও চিন্তা করতে হয়। এক জায়গায় আপনি যাবেন, তাও আপনার টেনশন করতে হয়। আপনি ঘুমাইতে যাবেন, তাও আপনার টেনশন করতে হয়। এক জায়গায় যাইতেছেন, হাঁটতেছেন রাস্তা দিয়ে, আপনি শান্তি মতো হাইটা যাইতে পারবেন না। খাইতে বসছেন, মনে হচ্ছে কোথায় দিয়ে কেরাবান কারে রাইখে আসতেন দোকানে, কে কোন চোরে আইসাবান একটা জিনিস চুরি করে নিয়ে গেল। তবে এই সকল জিনিস সব কিছু মিলিয়ে আসলে খুব চিন্তার একটা দেশ হচ্ছে, তার নাম সাউথ আফ্রিকা। তবে এটাই বাস্তব, এটাই সত্যি। যারা থাকে তারাই বলতে পারবে কতটুক এইখানে টেনশন করতে হয়। তবে এটা কিন্তু একদম সত্যি কথা। তো তাই এই দেশটা জানি না কবে ভালো হবে। তবে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে একটু যারা ব্যবসা বাণিজ্য করতেছে তারা কিন্তু ভালোই, কারণ নিজের যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সে সচ্ছলভাবে ভালোভাবে চলতে পারে। তো দোয়া রইল সবার জন্যে, সবাই ভালো থাকুক, সকল মানুষ ভালো থাক, সবার জন্যই, যে যেখান থেকেই দেখছেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। দোয়া এবং শুভকামনা রইল সবার কাছে।